হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ স্কুল বিডি। আশা করি সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ক্লাস 9 এবং 8 আগামী বছর তোমরা কোন গ্রুপ নিবে, কোন গ্রুপটা নিলে তোমাদের ভালো হয় সেটা নিয়ে। তোমরা সকলেই জানো তিনটা গ্রুপ থাকে, সায়েন্স, কমার্স এবং আর্টস, অর্থাৎ বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা এবং মানবিক তিনটা শাখা। তিনটা থেকে যে কোনো একটা তোমাকে নিতেই হবে বাধ্যতামূলক। তো তোমার কোনটা নেওয়া উচিত সেটা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওর মধ্যে যা যা থাকছে তার মধ্যে প্রথমে হলো কোন গ্রুপে কতগুলো গ্রুপের বই থাকে এবং বইয়ের নামগুলো কি কি তার বিস্তারিত আলোচনা করা হবে। এবং দ্বিতীয় প্রশ্নটা হলো তোমার কোন গ্রুপ চয়েস করা উচিত এবং কোন গ্রুপ নিলে কি কি সুবিধা বা অসুবিধা আছে সেগুলোও আলোচনা করা হবে। তাহলে চলো প্রথমেই আমরা প্রথম প্রশ্নের উত্তরটা দেখে নিই। এখানে প্রথম প্রশ্নটা যেটা সেটা হলো কতগুলো বই থাকে গ্রুপের মধ্যে, বইয়ের নামগুলো কি কি। যদি তুমি সায়েন্স নাও তাহলে এখানে তোমার 5টা গ্রুপের বই থাকবে। প্রথমটা হলো পদার্থবিজ্ঞান, তারপর রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এরপর কমার্সের থাকবে 3টা বই, প্রথমে হিসাব বিজ্ঞান, দ্বিতীয় ব্যবসায় উদ্যোগ এবং 3 নম্বরে থাকবে ফিনান্স ও ব্যাংকিং। এবং আর্টস গ্রুপের মধ্যে থাকবে 4টা বই, 1 নম্বর হলো অর্থনীতি, এরপর ইতিহাস ও বিশ্ব সভ্যতা, এরপর পৌরনীতি এবং ভূগোল। এবং প্রশ্ন 2-এর উত্তর হলো যে যদি তুমি ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী বা এই জাতীয় কিছু হতে চাও বা বিজ্ঞান নিয়ে অনেক জ্ঞান অর্জন করতে চাও এবং বিজ্ঞানের উপরই ক্যারিয়ার করতে চাও, প্লাস পড়ালেখায় ভালো মনোযোগী হয়ে থাকো, তাহলে অবশ্যই সায়েন্স নিতে পারো। সায়েন্স নেওয়ার সুবিধা অসুবিধাগুলো চলো জেনে নেই। 1 নম্বর হলো সুবিধাটা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী হতে পারবে। 2 নম্বরে চাইলে অন্য কোনো গ্রুপে পরবর্তীতে শিফট হতে পারবে, অর্থাৎ কিছুদিন পড়ার পর তুমি যদি মনে করো যে তোমার ব্যবসায় শিক্ষা নেওয়া উচিত অথবা মানবিকে চলে যাওয়া উচিত, তোমার জন্য বিজ্ঞানটা ভালো হবে না বা তুমি পারবে না এই জাতীয় কিছু, তাহলে সুবিধাটা হলো তুমি শিফট করে কমার্সে অথবা আর্টসে যাইতে পারবে। এরপর 3 নাম্বার যেই সুবিধাটা সেটা হলো প্রতিটি বিষয়ে 25 নাম্বার ব্যবহারিক থাকায় ভালো রেজাল্ট করা যায় এবং পাস হওয়া সহজ। অর্থাৎ তোমাদের প্রতিটা বিষয়ের মধ্যে 25 নাম্বার করে ব্যবহারিকে তোমরা পেয়ে যাবে, যার কারণে তোমরা একটা বিশাল পরিমাণ নাম্বার এই ব্যবহারিক থেকেই পেয়ে যাবে। এবং তোমাদের A+ আসাটা এটা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে যদি তোমরা একটু ভালো করে পরীক্ষাগুলো দিতে পারো, আর তোমরা এমনিতে 25 নাম্বার পেয়েই যাবে। এরপর চতুর্থ যে সুবিধা সেটা হলো সমাজে মানুষ অবশ্যই ভালো চোখে দেখে, যারা সায়েন্স নিয়ে পড়ে তাদেরকে মেধাবী ভাবা হয়। এরপর অসুবিধা যেইগুলো সেগুলোর 1 নাম্বার হলো ভালো করে পড়তে হবে, এটা হলো মাস্ট, না পড়লে পারা যাবে না। 2 নাম্বার অসুবিধা হলো ভালো ইউনিভার্সিটিতে প্রতিযোগিতা বেশি হয়, চান্স হয় না, অর্থাৎ সায়েন্স নিয়ে অতিরিক্ত পোলাপাইন পড়ে, যার কারণে তারা ভালো একটা যেই ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য যে ইউনিভার্সিটিগুলো ওইগুলোর মধ্যে সাধারণত বেশিরভাগ স্টুডেন্ট চান্স পায় না। 3 নাম্বার হলো ভালো ভার্সিটিতে চান্স না হলে সমাজে মানুষ ভালো চোখে দেখে না, এটাও একটা নেগেটিভ পয়েন্ট। এরপর 2 নাম্বার, যদি তুমি ব্যবসায়ী হতে চাও বা টাকা পয়সা নিয়ে অধিক জানতে বুঝতে চাও অথবা ব্যাংকে চাকরি করতে চাও প্লাস মোটামুটি লেভেলের ভালো স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে অবশ্যই কমার্স বেছে নিতে পারো। এর সুবিধাগুলো: 1 নাম্বার, ব্যবসা বাণিজ্য নিয়ে ভালো ধারণা পাওয়া যায়। 2 নাম্বার, ভর্তি পরীক্ষায় প্রতিযোগিতা তুলনামূলকভাবে কম থাকে। 3 নাম্বার সুবিধা হলো ব্যাংকে চাকরির জন্য ভালো, মাল্টি ন্যাশনাল কোম্পানিতেও ভালো পদে যোগ দেওয়ার ক্ষেত্রে এগিয়ে থাকে তারা। আর অসুবিধা যেটা সেটা হলো গ্রুপ চেঞ্জ করে শুধু আর্টসে যাওয়া যাবে, সায়েন্সে আর যেতে পারবে না। যদি পরবর্তীতে মনে হয় যে তার সায়েন্স নেওয়া উচিত ছিল, সে ভালো ছাত্র, তবে কিন্তু সায়েন্সে আর যাওয়া যাবে না। এরপর 3 নাম্বারে, যদি পড়ালেখা করতে একটু কম ভালো লাগে এবং অন্য কোনো দিকে কেরিয়ার করার ইচ্ছা থাকে বা অনলাইনে কোনো স্কিল ডেভেলপ করার ইচ্ছা থাকে, তাহলে আর্টস নেয়াই ভালো তোমার জন্য। আর সুবিধাগুলো: 1 নাম্বার হলো কম পড়লেও পাশ করা যায়। 2 নাম্বার, একটু ভালো করে পড়লেই ভালো রেজাল্ট করা যায়। এবং 3 নাম্বারে পড়ার ফাঁকে অনেক ফ্রি টাইম পাওয়া যায়, যে কারণে কেউ চাইলে অন্য কোনো স্কিল ডেভেলপ করতে পারে বা ফ্রিল্যান্সিং করতে পারে। আর অসুবিধাগুলো: 1 নম্বরে অ্যাডমিশনে ইংরেজি সহ অন্যান্য অনেক বই পড়তে হয়, অর্থাৎ অন্যান্য বাইরের বইগুলো পড়তে হয়, যার কারণে সেখানে অ্যাডমিশন দিতে গিয়ে একটা ঝামেলা পোহাতে হয়। 2 নম্বরে অন্য গ্রুপে শিফট করা যায় না, অর্থাৎ আর্টস নিলে সে আর কমার্সে বা সায়েন্সে যেতে পারবে না, শুধু আর্টসেই পড়তে হবে। 3 নম্বরে সমাজে মানুষ বাঁকা চোখে দেখে, অর্থাৎ যারা আর্টস নিয়ে পড়ে তাদেরকে একটু সমাজে মানুষ দুর্বল মস্তিষ্কের মানুষ বলেই জানে।
তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ফ্রেন্ডদেরকে শেয়ার করে দিও। যদি ভিডিওটা উপকারে আসে তাহলে সাবস্ক্রাইব করে একটা লাইক এবং সুন্দর একটা কমেন্ট করে দিও। থ্যাঙ্কস ফর স্টেইং উইথ আস।